রাষ্ট্রের হত্যা করার তারা কথা বলেছে, কিন্তু ইসকনকে তারা কেন এত সাহায্য করছে? কারণ তারা মনে করে, রাষ্ট্রের হত্যাকর্তারা মনে করে, এবং বিভিন্ন রাজনৈতিক যারা নেতা বর্গ আছে তারা মনে করে যে ইসকন হচ্ছে তার মূল শিকড় হচ্ছে, তার জন্ম হলো এই আমেরিকায়, আর তার মূল শিকড় হচ্ছে ভারতে। আর এই দেশের রাষ্ট্রের যারা ক্ষমতায় থাকে তাদের দুটা মূল শক্তি থাকে, একটু হচ্ছে ভারতকে হয়তো কেউ কেউ প্রভু হবে, আবার কেউ কেউ আমেরিকাকে গড পাবে। তো আমেরিকা গড আর ভারতের প্রভুকে ছাড়া এই বাংলাদেশের ক্ষমতায় যাওয়া যায় না। আমরা তাওহীদি জনতা পরিষ্কারভাবে বলতে চাই, তাওহীদি জনতা এই দেশের সংখ্যাগরিষ্ঠ একটি জনতা। এই জনতাকে বুঝিয়ে বলতে গিয়ে রাষ্ট্র তোমাদেরকে থাকতে দেওয়া হবে না। যদি তোমরা পরিষ্কার করে ওদেরকে নিষিদ্ধ ঘোষণা না করো, তাহলে তোমাদেরকে আমাদের তাওহীদি জনতার আদালতে তোমাদেরকে নিষিদ্ধ করা হবে। সম্মানিত তাওহীদি জনতা, আমরা সময় একেবারে সংক্ষিপ্ত শেষ করে দিব। তবে এর আগে একটা কথা আপনাদেরকে বলি, আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হক বিভিন্ন রূপ ধারণ করে এসেছে। হাবিল যখন হকের রূপ ধারণ করে এসেছিল, কাবিল যখন বাতিলের রূপ ধারণ করে এসেছিল, তখন হাবিলকে আল্লাহ হকের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হকের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলেন। ফিরআউন যখন বাতিলের রূপ ধারণ করে এসেছিল, তখন হযরত মূসা হকের দাবিদার হয়ে এসেছিলেন দুনিয়াতে। আবু জাহেল, উতবা, সাইবা তারা যখন বাতিলের রূপ ধারণ করে এসেছিল, তখন আল্লাহ তাআলা এই দুনিয়াতে আখিরি নবী পয়গম্বরকে হকের প্রতিনিধি হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। আমরা আজকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ও বাংলাদেশের সরকার সহ তোমরা যারা আছো, ইসকন সন্ত্রাসীরা শুনে রাখো, যদি আর বাংলাদেশে আর কোন মসজিদের ইমাম সাহেব অথবা আমার কোন পঙ্কে দর্শন করা হয়, তাহলে এই বাংলাদেশে একটা একটা ইসকন ধরে ধরে জবাই করা হবে, জবাই করা হবে। আমরা আর সময় নষ্ট করবো, এখনই আমরা শেষ করে দিব, একটু সংক্ষিপ্ত মোনাজাত হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বানা আতিনা ফিদ দুনিয়া